নমস্কার বন্ধুরা, আজকে আমি মশলাদার বাটার পপকর্নের রেসিপি নিয়ে এসেছি। পপকর্নটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু খেতে গেলেই বেশি দাম দিয়ে দোকান থেকে কিনে আনতে হয়। তাতেও কয়েকটা মাত্র দানা থাকে, মন ভরে না তাতে। তাই বাড়িতেই যদি আমরা একদম মার্কেটের মতো পপকর্ন বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না, আর এর জন্য বেশি খরচও লাগবে না। তাহলে চলুন দেখে নিন। পপকর্ন বানানোর জন্য আমি দোকান থেকে ভুট্টার বীজ কিনে নিয়ে এসেছি। এই ভুট্টার বীজটা আপনারা যে কোনো মুদির দোকানে গেলেই পেয়ে যাবেন। কেনার সময় একটুখানি দেখে নিতে হবে শুধু বীজগুলো পাকা কিনা। আর বীজ পাকা কিনা বুঝবেন, বীজের দানাগুলো বেশ হলুদ আর পুরুষ্ট হবে, আর এর ওপরে একটা চকচকে ভাব থাকবে। সেরকম বীজ দেখে কিনতে হবে, তাহলে পপকর্নটা ঠিকঠাকভাবে তৈরি হবে। এবার পপকর্ন বানানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সাথে সাথেই ভুট্টার দানাটা দিয়ে দিতে হবে, তেল গরম করার দরকার নেই। আমি হাফ বাটি মতো ভুট্টার দানা দিলাম। ভুট্টার দানাগুলো দিয়ে এবার বেশ কিছুক্ষণ খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে। আর জালটাকে কিন্তু একদম সিম করে রাখতে হবে, জাল মোটেও বাড়ানো যাবে না। কিছুক্ষণ নাড়ার পর ভুট্টার দানাগুলোর এবারে রং চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুন বেশি দিলে কিন্তু পপকর্নটা নোনতা লাগবে, সেজন্য অল্প পরিমাণে নুন দিতে হবে। নুন দেওয়ার পর আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না একদম ব্রাউন হয়ে যাচ্ছে। এবারে দেখুন ভুট্টার দানা কিন্তু একদম ব্রাউন হয়ে গেছে, মানে এখন এটা কিন্তু ফুটতে শুরু করবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার, সাথে অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। তারপর খুন্তি দিয়ে একইভাবে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। আর বাটার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিন্তু পপকর্নটা ফুটার মুখে দিতে হবে, তাহলে পপকর্নটা খেতে বেশি ভালো লাগবে আর মশলাও জ্বলবে না। বাটার দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতেই এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে ঢাকা লাগিয়ে দেবো, তবে তার আগে আমি একটুখানি খোলা অবস্থাতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভুট্টার দানাগুলো কি সুন্দর ফুটছে। এবারে খুব জোর চিড়বিড় করে ফুটতে শুরু করেছে। এখন আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। দানাগুলো যখনই ফুটতে শুরু করবে তখন জালটাকে কিন্তু একটুখানি বাড়িয়ে দিতে হবে। যখন দেখবেন আর ফুটার আওয়াজ আসছে না, তখন কড়াইটাকে ধরে ঝাঁকিয়ে দিতে পারেন, বা ঢাকা খুলে আড়াল করে খুন্তির সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে, যাতে তলার দিকের দানাগুলোও ফুটে যায়। আমি ঢাকাটা আড়াল করে একটুখানি নেড়ে নিয়েছি। বাকি দানাগুলোও ফুটে গেছে, আর কিন্তু ফুটার আওয়াজ আসছে না, মানে দানাগুলো সব ভালো মতো করেই ফুটে গেছে। মাত্র আধ বাটি ভুট্টার দানা থেকে দেখুন কতগুলো পপকর্ন তৈরি হয়েছে, আর এগুলো দেখুন খুব সুন্দর করে ফুটেওছে। বাচ্চারা এই পপকর্ন তো ভীষণই পছন্দ করে। তাছাড়া বড়োদেরকেও আপনারা স্ন্যাক্স রূপে পপকর্ন ভেজে দিতে পারেন, তারাও কিন্তু বেশ মজা করে খাবে। এভাবে পপকর্ন তৈরি করে নিলে আর বাজার থেকে কিনে খেতে লাগবে না। আর ভুট্টার দানা কিনে রেখে দিলে যখনই খেতে ইচ্ছে করবে তখনই আপনারা যখন খুশি বানিয়ে নিতে পারবেন। মশলাদার বাটার পপকর্নের এই রেসিপিটা যদিও খুব সাধারণ, তবু আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।